বিশ্বমঞ্চে প্রযুক্তি ও জ্বালানির দখল ঘিরে শুরু হয়েছে নতুন স্নায়ুযুদ্ধ, আর সেই প্রতিযোগিতার কেন্দ্রে এখন পারমাণবিক শক্তি। যুক্তরাষ্ট্র এতদিন এই খাতে শীর্ষ অবস্থানে থাকলেও হোয়াইট হাউসের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন চিত্র। খুব শিগগিরই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্ব নেতার আসনে বসতে যাচ্ছে চীন। হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রস্তুত করা ওই আসন্ন প্রতিবেদনের তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফক্স বিজনেস। এতে বলা হয়, চীন বর্তমানে যুক্তরাষ্ট্রের চেয়ে দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদন করছে এবং নজিরবিহীন গতিতে পারমাণবিক খাতে বিনিয়োগ ও সম্প্রসারণ চালিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতায় 2020-এর দশকের শেষ হওয়ার আগেই চীন বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদকে পরিণত হবে, এমন সতর্কবার্তা দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রে বর্তমানে 94টি পারমাণবিক রিঅ্যাক্টর থাকলেও গত 2 দশকে দেশটির বিদ্যুৎ উৎপাদন কার্যত স্থবির। বিপরীতে চীনের বিদ্যুৎ উৎপাদন প্রতি বছর 5,000 থেকে 10,000 শতাংশ হারে বাড়ছে। এই ব্যবধানকে জাগরণ ঘণ্টা হিসেবে দেখছে মার্কিন প্রশাসন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বৈশ্বিক নেতৃত্বের জন্য শক্তিশালী ও সাশ্রয়ী বিদ্যুৎ পরিকাঠামোকে অত্যন্ত জরুরি বলে মনে করছে তারা। চীন এরই মধ্যে 50টি পারমাণবিক রিঅ্যাক্টর চালু করেছে এবং আরও 27টি নির্মাণাধীন রয়েছে। দেশটির লক্ষ্য 2030 সালের মধ্যে পারমাণবিক উৎপাদন ক্ষমতা 120 থেকে 150 গিগাওয়াটে উন্নীত করা। 2025 সালে এপ্রিল পর্যন্ত দেশটির পারমাণবিক কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে 102, যার মধ্যে অনেকগুলো নির্মাণাধীন বা অনুমোদিত অবস্থায় রয়েছে। চীনের এই ধারাবাহিক অগ্রগতির পেছনে রয়েছে রাষ্ট্রীয় সহায়তা, দ্রুত নির্মাণ প্রক্রিয়া ও স্বল্প সুদের অর্থায়ন। বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতার মঞ্চ যতই সামনে এগোচ্ছে তার ভিত গড়ে দিচ্ছে শক্তি অবকাঠামো, যেখানে চীন এখন পরিষ্কারভাবে এগিয়ে। এই বাস্তবতা বুঝে যুক্তরাষ্ট্র পারমাণবিক খাতে পুনরায় সক্রিয় হচ্ছে। তবে প্রশ্ন থেকে যায়, এই গতিতে চীনকে থামানো কি আর সম্ভব হবে?